হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ঠিক না, এটা পুরনোই ভিডিও। আমার মাঝখানে ভীষণ শরীরটা খারাপ হওয়ার কারণে আমি কোনোরকম ভিডিও ছাড়তে পারিনি, আর একটু খাটাখাটনি হয়েছিল খুব, যে কারণে আমি কোনোরকম ভিডিও ছাড়তে পারছিলাম না। তাই আজকে আবার ভিডিও আজকে থেকে আবার নতুন নতুন অনেক রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন তোমরা থাম্বনেল দেখে এবং কিছু ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা কিসের ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি ভিডিও। আমার এটা অ্যানিভার্সারি ঠিক আগের দিন রাত্রিবেলার ভিডিও। কারণ পরে অ্যানিভার্সারি দিন বাড়িতে অনেকজন, মানে অনেক লোক, মানে কি বাড়ির সবাই, তারপর আমার বাবা মা সবাই আসবে। তার জন্য কাজ একটু হালকা করার জন্য আমি এদিকে কাজটাকে একটু এগিয়ে রাখার জন্য, আমি তো চিকেন খাই, তো তার জন্য চিকেনের প্রিপারেশনটা আর কি করে রাখছি। তার জন্য এখানে চিকেনটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কেটেও নিয়েছি। এদিকে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে এইটুকুনি পেঁয়াজ কাটলাম, সেই কাটা পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে রাত্রিবেলা একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছে ও আমার বরের জন্য। সত্যি কথা বলতে গেলে আমার বর এইসব ব্যাপারে কিছুই জানে না। ও হয়তো খুব জোরে এইটুকুনি বুঝতে পারবে যে কেক টেক আনা হয়েছে, মানে কী সারপ্রাইজ ওয়েট করছে ও নিজেও জানে না। আমি কতটা পারবো তাও আমি জানি না। আর এদিকে মামুনি পরের দিনের জন্য এনে আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখে দিচ্ছে, যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় পরের দিন, যাতে কোনো রকম সময়টা আর কি নষ্ট যাতে না হয়। আর এদিকে আমি চিকেনটাকে খুব ভালো করে মশলা দিয়ে তেল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিকেনটা আপাতত সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এখানে যতক্ষণ না চিকেনটা হচ্ছে ততক্ষণ আমাকে আপাতত চিকেনটা করে যেতে হবে। আর ওদিকে মামুনি মোটামুটি আলু পেঁয়াজ কাটাকুটি হয়ে গেছে, তো ওগুলোকে আপাতত জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। সত্যি কথা, এই অ্যানিভার্সারি দিনটা এলে না, শুধু আমার বিয়ের দিনটা এত মানে মনে পড়ে। আমি ভাবি যে ওরে বাবা কী আনন্দটাই, মানে নিজের বিয়েতে নিজেই আনন্দ করেছি, মানে পাগলের মতন সবাই নাচানাচি, শুধু আমার এই বাড়িতে না, দুই বাড়ি থেকেই আনন্দ করেছি। ঠিক আছে, যাই হোক, তো এগুলো খুব মনে পড়ে এখন। আর মাঝে মাঝে মনে হয় যে আমার ঘরে যে ফটোগুলো লাগানো আছে সেইগুলোই একটু বারবার ওদিকে তাকাই, আর খুব খুব মানে আর কি ওই দিনগুলো খুব মনে পড়ে, খুব ভালোও লাগে আর কি। তো ওদিকে চিকেনটা হয়ে গেছে, এখানে মাটনটা প্রিপারেশনটা করে রাখবো। মাটনটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরের দিন যাতে খুব একটা টাইম যাতে না লাগে। ম্যারিনেট করে রাখলে না মাটন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, জানো তো। এটা আমি দেখেছি, যখন আমার বর এদের দোকানে যখন বিশ্বকর্মা পূজা হতো মাটন রান্না করে, তখন ও আগে থেকে প্রিপারেশনটা করে রাখে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু ভালো করে প্রিপারেশন মানে মাখি টাখি নিয়ে চলে এসেছি সোজা ওপরে। তো মোটামুটি রাত্রির এখন বাজে 11:30, 11:30 না 11টা প্রায় বাজতে যায়। তো একটা সারপ্রাইজ তো বললাম, আমি ওয়েট করছি ওর জন্য, তো সেটারই একটা ডেকোরেশন আপাতত চলছে। খুব তাড়াতাড়ি আর কি করতে হবে, কারণ না হলে না ও কখন ফট করে চলে আসবে, আমার পুরো প্ল্যানটা একদম মানে কি পুরো ভেসে যাবে। আর আমি ভীষণ পরিমাণে টেনশানে আছি, যদি চলে আসে আমি কী করে ওকে সারপ্রাইজটা দেবো। চলো ফাটাফাট করে আগে একটুখানি সাজিয়ে নিই, কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। এই টুনি লাইট ফাইটগুলো তো ছিলই, আর এখানে যেসব জিনিসগুলো আমি এরপরে সাজাবো সমস্তটাই আমার এক বোন, মানে যাকে আইব্রো বার দিলাম, সে আমাকে ভীষণ পরিমাণে হেল্প করেছে, যেই কারণে আমি এটা করতে পেরেছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। ফুলগুলোতে নিয়ে এসি, ফুলগুলোকে ঠিক কিভাবে সাজাবো কিছুই বুঝতে পারছি না। মানে কীরকমভাবে, আমি তো অত পারি না, মানে যেইটুকুনি পারি সেভাবেই আর কি জাস্ট এক জায়গায় করে আর কি ফুলটাকে রাখলাম। আর আমার কাছে যে ওই প্রদীপগুলো ছিল না ডিজাইনিং, ওই প্লাস্টিকের, ওইগুলোকে আমি একটু ডেকোরেট সাইডে দিয়ে ওর ওপরে মোমবাতিগুলোকে বসিয়ে দিয়েছি, যাতে মোমবাতিগুলোকে যখন জ্বালাবো দেখতেও খুব সুন্দর লাগবে আর ভালো লাগবে।
আর এই ফুলের তোড়াটাও আমি নিয়ে এসেছি, কিন্তু কোন দিকে রাখবো না কিছুই বুঝতে পারছি না, ভীষণ পরিমাণে ওই যে বললাম টেনসড। আর এই হচ্ছে কেক, এই কেকটা কিন্তু আমার বোন বলতে ওই যার আইব্রো বাদ দিলাম আমার কাকার মেয়ে, ওকেই বলেছিলাম, ও আমাকে সুন্দর করে কেকটা বানিয়ে দিয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ দিয়া, বা ওকে আমরা ডাকনামে মুনু বলে ডাকি। ভীষণ সুন্দর হয়েছিল কেকটা কিন্তু ভীষণ টেস্টি, ঠিক আছে। তো এখানে আমার একদম ডেকোরেশন রেডি। আর ওইদিকে ওই যে পাঞ্জাবিটা দেখছে সেটা হচ্ছে ওর, তো অলরেডি এসে গেছে। এখন হাত পা আমার অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে কীরকম একটা। তো চলো ওকে নিয়ে আসি, টাইম হয়ে গেছে। সো চলে এসছে এখন, ওকে তো চোখ বন্ধ করে নিয়ে এসে ও নিজেও যায় না, ও নিচে হাসছিল এত কিছু দেখে, কিন্তু মানে কনফিউজ হয়ে গেছিলো। ভীষণ সুন্দর, ওর তো ভীষণ পছন্দ হয়েছে। চলো এবার টেকগুলো কেটে নিই। কেক কাটতে বসেও আমরা দুজনে অলরেডি, বিশেষ করে আমি আরও অলরেডি ঝগড়া করা শুরু করে দিয়েছিলাম। মানে এমন করছিল, মানে মনে হচ্ছিলো মাথাটা ফাটিয়ে দিই, এত বদমাইশ করছিল। তো যাই হোক কাটলাম ঠিকই, কিন্তু কেকটা কিন্তু সত্যি কথা বলতে গেলে দারুণ ছিল, দারুণ 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 দারুণ, মানে অসাধারণ ছিল। মানে এত সুন্দর টেস্ট না কি বলবো, কিন্তু মামুনিকে দিতে পারলাম না কারণ এটার মধ্যে ডিম দেওয়া ছিল। আর কি বলবো, কেকটা তো ভীষণ পছন্দ হয়েছিল। থ্যাংক ইউ মুনু, থ্যাংক ইউ দিয়া, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর। তো চলো আজকের এখনকার মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালটা শুরু করলাম 1 কাপ কফি দিয়ে। আমি বোধহয় প্রায় অনেক দিন পর একটু ঠিকঠাকভাবে একটু দুধ কফি খাচ্ছি। এতদিন কোনো রকম দুধ কোনো কিছুই যেন খেতে পারছিলাম না, কি কষ্ট হচ্ছিল। যাই হোক কফিটা খেয়ে একদম বেশ ভালো লাগলো। আর আমার বর চলে গেছে দোকানে, আর এদিকে কালু বসেছিল, আর এদিকে সমস্ত কিছু একদম রেডি। এবার শুধু রান্না বসানোর পালা। আর এদিকে আমি ভুলে গেছিলাম যে স্যালাড রেডি করার কথা, কিন্তু স্যালাডের জন্য শুধুমাত্র পেঁয়াজটাই ছিল, আর বিরিয়ানির সাথে পেঁয়াজটাই ভালো লাগে। আর যাই হোক তোমাদের তো বলাই হয়নি, আজকে দুপুরের মেনু হচ্ছে আলু বিরিয়ানি, মাটন কষা, আর আমার জন্য চিকেন কষা। আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দই মিষ্টি, এসবই ছিল। তো এখানে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে রিং রিং করে কেটে আপাতত এটাকে সাইডে রেখে দিলাম। আর এদিকে মামুনি বসিয়ে দিয়েছে মাটনের জন্য একটু আলুগুলো একটু এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিই। চলো ততক্ষণে আমি ওপরে এসে আপাতত বিছানাটা একটু গুছিয়ে নিই। বিছানাটা গুছাতে তো এলাম, এবার আজকে একটু ভাবছি নতুন বিছানার চাদর পাতবো, মানে বিছানাতে আর কি পাতবো। তো সেই বিছানার চাদরটা দিয়েছে অলরেডি, মা আমাকে আগে দিয়ে দিয়েছিল। তো মা আমাকে টাকা দিয়েছিল, তো সেটা দিয়েই আমি আর কি একটা বেড কভার কিনেছি। আর চলো কী রকম বেড কভার সেটাই দেখো, ততক্ষণে বিছানাটা একটুখানি ভালো করে আগে ঝেড়ে নিই। এই হচ্ছে আমার নতুন বেড কভার, ঠিক আছে, যেটা হচ্ছে সাদা রঙের। আমার ভীষণ ভালো লাগে সাদা রঙটা, বিশেষ করে বিছানায় চাদর হিসাবে সাদা রঙটা আমার এত ভালো লাগে। তাই বলে একদম সাদাটা ভালো লাগে না, এরকম কালারফুল, মানে ছোটো ছোটো মানে কালারিং ফুল থাকবে এরকম টাইপের ভীষণ পছন্দের। আর আমি যেই কারণেই আমি এটা কিনেছি, সাদা রঙের বেড কভার। অনেকের ভিডিওতে দেখেছি এখন সাদা রঙের ভিডিও, মানে বেড কভার পাততে, যেই কারণে, আর তার থেকেও বড়ো কথা আমার মাকেই দেখেছি সাদা রঙের বেড কভার পাততে, যেটা আমার তো ভীষণ ভালো লাগে। আর সাদা জিনিসের ওপর শুতেও ভালো লাগে, সত্যি কথা বলতে। বাকি পার্টটা আসবে নেক্সট ভিডিওতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, একটু কমেন্ট করে দেবে। টাটা।